কত বড় আর কত সুন্দর লাউ। চিংড়িগুলো দিয়ে দেবো। কত সুন্দর একটা মাখা মাখা তরকারি হয়েছে। নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, বাপের বাড়ি থেকে লাউ পাঠিয়ে দিয়েছে। তো এই লাউ দিয়ে বাঙালির প্রিয় রেসিপি বানাবো, লাউ চিংড়ি। তো এই লাউ চিংড়ির রেসিপি কিন্তু বাঙালিদের খুবই প্রিয়। আর এই শাক বলুন না কেন, লাউ বলুন না কেন, এটা খুবই উপকারী আর বাঙালিরা কিন্তু প্রচুর খায়। তো চলুন আজকের এই সবজি বানানো যাক। তো কিভাবে বানাবো আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো এখন আমি চিংড়ি কাটতে বসে গেছি। চিংড়িগুলো কেটে নেব। এগুলো কিন্তু একদম দেশি কড়া চিংড়ি, পাড়ায় বিক্রি করতে নিয়ে এসেছিল। বলে একটু দেরিতে জাল ছেড়েছি, বলে সেই জন্য আর আড়তে দিতে পারিনি, পাড়ায় নিয়ে বেরিয়েছি। মহিলাটা এসছিল মাথায় করে নিয়ে, ওনার থেকেই নিয়েছি। এই রকম করে সবগুলো কেটে পরিষ্কার করে নেব। খুব বড় নয় আর খুব ছোটও নয়, মাঝারি সাইজের চিংড়ি। আর এই চিংড়িগুলো খুব টেস্টিও হয় বন্ধুরা। এই চিংড়ি কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, এই দেশি চিংড়িটা। বড় বড় বাগদা চিংড়ির মতো বড় বড় ভেনামি চিংড়ির যে দাম, আর এই চিংড়ির সেই একই দাম, এত ছোট। যখন এই চিংড়িগুলো যখন বড় হয় তখন এগুলো প্রায় বাগদা চিংড়ির গায়ে গায়ে দাম হয়ে যায়। এগুলো তো কোনো চাষের চিংড়ি নয়। মাথায় দেখেছেন ছোট ছোট চিংড়ি, তাও ঘি ভর্তি। পুঁটি, ও পুঁটি, পুঁটি গো, রান্নাঘরের মাঝে এসে বসে আছে। তুমি একটা চিংড়ি খাবে? সুর ছিঁড়ে দিই। এই চিংড়ি খাবে একটা? চিংড়ি খাবে? দাঁড়াও, হাতে মুখ দেবে না, দিচ্ছি। দেরি হয়ে গেছে, ছাগলগুলোকে খেতে দিলাম, দিয়া চিংড়ি মাছ কাটতে বসে গেছি। ছাগলও ওইদিকে খাচ্ছে দুজনে। তো দেখুন আমার চিংড়ি কাটা হয়ে গেছে, পরিষ্কার করে কেটে নিয়েছি। কত বড় আর কত সুন্দর লাউ। দেখুন দানাই হয়নি এখনো ভেতরে। কত সুন্দর লাউ। এইভাবে খোসাটা ছাড়িয়ে নেব। কেটে জলে দেব না, শুধু হালকা করে জলে দিয়ে ধুয়ে নেব। এই রকম ভাবে কেটে নেব। একটু বড় বড় করেই কাটবো। অনেকদিন লাউ চিংড়ি খাইনি। হ্যাঁ, গতবারেও আমাদের গাছ হয়েছিল, গতবারেও লাউ চিংড়ি করা হয়নি। অনেক রকম রান্না করে করে খাওয়া হয়েছে। এইগুলোকে বোতল লাউ বলে অনেকে, লম্বা লম্বা হয় বলে। হাতে কালি লেগেছিল, তাই হাতটা ধুতে গেছিলাম পুকুরে। ঠান্ডা তো পড়ে গেল। এই ঠান্ডার সময় উনুনে রান্না করার মজাই আলাদা।
কি সুন্দর হালকা হালকা একটু গরম লাগছে, ঠান্ডা ঠান্ডা ফুরফুরে হাওয়া দিচ্ছে, আর উনুনের কাছে বসে আছি, গরম গরম লাগছে। কি আরাম পাচ্ছি। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলোকে তুলে দেব। এখন আমি তুলে নিচ্ছি। ফোড়নে এখন আমি জিরে দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দেব, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা। এখন দিয়ে দেবো আমি লাউ। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, হালকা কালারের জন্য গুঁড়ো লঙ্কা দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দেব। এখন আমি চিংড়িগুলো দিয়ে দেবো। চিংড়ি দিয়ে 1-1.5 মিনিট ভেজে নিয়েছি, এখন আমি জলটা দিয়ে দিচ্ছি। তরকারি হয়ে এসছে, দেখুন কত সুন্দর হয়েছে। আর একটু হালকা রসটা মরবে, শুকনো শুকনো হবে, চিংড়িগুলোও বেশ ভালোই বোঝা যাচ্ছে। লাউয়ের তরকারি তাই হালকা করে একটু মিষ্টি দিলাম, 2 চিমটে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তরকারি কমপ্লিট হয়ে গেছে, দেখুন কত সুন্দর একটা মাখা মাখা তরকারি হয়েছে লাউ দিয়ে। এই দেশি লাউয়ের তরকারি অনেক রকমের আছে বন্ধুরা, যেটা খেতে খুব সুন্দর লাগবে। তো বন্ধুরা, এখানে পুরুল, আলু, কাঁচকলা, পুঁই শাক এইগুলো দিয়ে কিন্তু চচ্চড়ি হয়েছে। তো এটা আপনাদেরকে আমি দেখাইনি রেসিপিটা। এই চচ্চড়িটা কিন্তু প্রতি বছর এই রকম সময় প্রচুর খাওয়া হয়, তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি রেসিপিটা। খুব সুন্দর হয়েছে বন্ধুরা, চারিদিকে পুরুল হয়ে রয়েছে, পড়ে আমরা গাছ করি না, দানা পড়ে পড়েই প্রত্যেক বছর এত হয়। পুরুলের গায়ে মাখার জন্য জালিও করা হয়, তার সাথে খাওয়াও হয় প্রচুর। আর গাছেরই কাঁচকলা, গাছেরই পেঁপে, পুঁই শাকটাও গাছের, সব কিছু দিয়ে একটা সুন্দর তরকারি খাচ্ছি আমরা।
আর পুরুলটা এরকম জালি হয়ে গেলে চিবোতে খুব সুন্দর লাগে। পুরুলের গার যে শাঁসটা তরকারির সাথে মিশে গিয়ে হালকা একটা জালি হয়ে যায়, জালির মধ্যে শাঁসটা থাকে, চেবানোর পরে খুব ভালো লাগে। দুর্দান্ত। গ্রামে থাকার সুখ একটাই, এই যে চচ্চড়িটা 5 রকমের সবজি পড়েছে, তার মধ্যে শুধু একটাই জিনিস কেনা, আলু, বাকি সবগুলোই ঘরেরই। কালারটা কত সুন্দর এসছে তরকারির। সারা ভাতের মধ্যে চিংড়ি মাছ মেখে গেল পুরো। ঘরোয়া উপকরণ দিয়ে সাদামাটা একটা রেসিপি, খুব সুন্দর লাগছে খেতে। কত সুন্দর সেদ্ধ হয়েছে, কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন, পুরো ঘেঁটে যাচ্ছে। আপনারা পারলে এই রেসিপিটা একবার বাড়িতে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।